চলছে। এখনো পর্যন্ত আমরা যা পেয়েছি, আমরা যখন বসেছি তখনও পর্যন্ত ভোট পড়েছে প্রায় 90%। বিকেল 5টা পর্যন্ত। হ্যাঁ, বিকেল 5টা পর্যন্ত। এটা বাড়বে স্বভাবতই। তো এখন বিপুল সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। তা আমরা প্রথমেই বলতে চাই যে পশ্চিমবঙ্গের মানুষ প্রথম পর্যায়ের ভোটে বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বিপুল জয়ের দিকে এগিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে। 152টি আসনের মধ্যে আমরা কম করে 125, 132, 33, 34 অব্দি উঠে যেতে পারে তৃণমূলের স্ট্রাইক রেট। যে পরিমাণ মানুষ ভোট দিয়েছেন, মা বোনেরা মহিলারা ভোট দিয়েছেন, প্রত্যেকটি জেলা থেকে, প্রত্যেকটি আসন থেকে আমরা যে রিপোর্ট পাচ্ছি তাতে মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন। এবার পার্সেন্টেজ অফ ভোটটা যে বেশি হচ্ছে সেটাকে দেখিয়ে বিরোধীরা একটা ভুল ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে যে বেশি ভোট পড়েছে তাহলে অমুক, তাহলে তমুক। এটা একদম নয়। এটা সরল পাটিগণিতিক নিয়ম। তার কারণ ইনুমারেশন ফর্মের পর যে মৃত বা স্থানান্তরিত ভোটার্স বাদ গিয়েছেন, জেনুইন যে ভোটার বাদ গিয়েছেন তাদের জন্য লড়াই চলবে, কিন্তু বাকি যারা মৃত এবং স্থানান্তরিত ভোটার সেটা বাদ দিলে আমরা তখনই বলেছিলাম এবার ভোটের পার্সেন্টেজ অফ ভোট তো বাড়বে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সেই পার্সেন্টেজ অফ ভোট, আর বিজেপি কখনো বাংলার মানুষকে বেশি ভোট দিতে বলেনি। বিজেপি চেষ্টা করেছে কম ভোটার কম ভোট। তো ফলে এই যে বিপুল ভোটের হার, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিজেপির মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সমর্থনে আর বিজেপির বঙ্গ বিরোধী অবস্থানের এবং নির্বাচন কমিশনের ভোটের নামে যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে মানুষের ভোট বিপুলভাবে, যে একদম মোটের উপর শান্তিতে ভোট, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া। এবং বিজেপি যারপর নাই, কিছু সঙ্গে কিছু সিপিএম, কোথাও 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 কংগ্রেস সমস্ত রকম প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে। নাচতে না জানলে উঠোন বাঁকা, সেই জন্য ঘুরিয়ে ফিরিয়ে দু চারটে নাটক করার বা দু চারটে সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে। আর বিজেপি যে এই বেশি ভোটটাকে ভুল ন্যারেটিভে, ডিস্টর্টেড ন্যারেটিভে ব্যাখ্যা করছে, তার কারণ ওদের মনোবল চুরমার হয়ে গেছে দিল্লিওয়ালাদের, যারা যাতায়াত করছে। এখন আগামী কটা দিন কর্মীদের মোটামুটি টিকিয়ে রাখার জন্য এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে। যত বেশি ভোট পড়েছে তৃণমূলের তত আসন বাড়ছে। আমাদের লিখে রেখে দিন, পার্সেন্টেজ অফ ভোট বাড়ছে। 2, সিট আগের থেকে বেশি বাড়ছে। গতবার যে ব্যাখ্যাটা ছিল এই 152টা ইস্যুর যে সিটের যে ব্রেকআপ ছিল, এবারে তাতে বিজেপির গতবারের যেটা আসন কমছে, তৃণমূলের গতবারের যেটা আসনটা বাড়ছে, এবং একাধিক সিটে ব্যবধানটাও বাড়ছে। পাশাপাশি নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর বিপুল ভোটে জিততে চলেছেন। নন্দীগ্রাম 1 ব্লক থেকে বিপুল লিড আসছে। নন্দীগ্রাম 2 ব্লক বিজেপি হাল ছেড়ে দিয়েছে। বিজেপির প্রার্থী, তিনি যে চরম মানসিক চাপে, সেই চাপের বহিঃপ্রকাশ আচরণে সামনে চলে আসতে শুরু করেছে। নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেস বিধায়ক জিতছে। আগের বিধায়ক প্রাক্তন বিধায়ক হতে চলেছেন। ভবানীপুরেও তিনি হারবেন। এবং নন্দীগ্রাম সহ অন্তত একেবারে বটম লাইন হচ্ছে 125, এরপর 132, 33 পর্যন্ত আজকের 152টা সিটের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। যারা ভোট দিলেন সেই মা মাটি মানুষকে আমরা দলের তরফে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং বাকি পর্যায়ের যে আমাদের কর্মী সমর্থকরা আছেন, মানুষ আছেন, তাদের দায়িত্ব এবং দায়বদ্ধতা আরো অনেক বেশি বেড়ে গেল। এবং এই জয়ের ধারাটাও, এই ভোটের প্রবণতাটা অব্যাহত থাকবে।
ফলে বিপুল মানুষ দ্বিতীয় পর্যায়ে ভোট দেবেন এবং তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একটা রেকর্ড সংখ্যক আসন গড়ে চতুর্থবার সরকার গড়ার পথে যাচ্ছে। মাননীয় ব্রাত্য বসু। ধন্যবাদ আমার বন্ধু কুণাল ঘোষ, আমাদের এবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের অন্যতম প্রার্থী এবং দলের আমাদের মুখপাত্র। তাকে ওনার কথা সূত্র ধরেই বলি যে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন যে যেমন বিহারে এবার আমরা দেখতে পাচ্ছি যে ইলেকশনের যে প্যাটার্ন, তাতে যে ভোটদানের যে শতাংশ সেটা প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছিল এবং বিহারে কোনো সরকার পরিবর্তন হয়নি। অর্থাৎ যে প্যাটার্ন এসআইআর এর পরে বিহারে আমরা লক্ষ্য করেছি, সেই একই প্যাটার্ন আমরা পশ্চিমবঙ্গেও লক্ষ্য করতে যাচ্ছি। এবং দ্বিতীয় আরেকটি পয়েন্ট কুণালের কথার সঙ্গে আমি যুক্ত করতে চাই, যে পরিমাণ মহিলা এবার ভোট দিতে বেরিয়েছেন এবং মহিলাদের শতাংশের হার 6টার পরে আমরা আপনাদের আরো স্পষ্ট করে আমাদের পেজে দিয়ে দেব যে পুরুষরা কত সংখ্যক ভোট দিলেন এবং মহিলারা কত সংখ্যক ভোট দিলেন। তাহলেই বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি এবং এই যে উন্নয়নমূলক যে প্রায় 100টির কাছাকাছি প্রকল্প আমাদের রাজ্যে এখন মমতাদি লাগু করেছেন গোটা রাজ্য জুড়ে, সেটার জন্যে নারী পুরুষ নির্বিশেষে সমর্থন এবং বিশেষত মহিলাদের সমর্থন একেবারে দুহাত ভরে তারা তাদের আশীর্বাদ তৃণমূল কংগ্রেসের পক্ষে দিয়েছেন। আমরা খুব নিশ্চিতভাবে বলতে চাই, প্রথম দফাতেই আগামী 29 তারিখ দ্বিতীয় দফা আমাদের আছে, প্রথম দফাতেই আমরা সরকার গড়ার লক্ষ্যে প্রায় নিরঙ্কুশভাবে আমরা এগিয়ে গেলাম। আমি সমস্ত ভোটদাতা তাদের ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে, বহু প্ররোচনা ছিল। নন্দীগ্রামের মাটি যে পবিত্র হতে চলেছে সেটাও এই নির্বাচন ইঙ্গিত করছে। আর তৃতীয়ত, বহু প্ররোচনা সত্ত্বেও বাংলার মানুষ কোনো প্ররোচনায় পা দেননি। আমি আমাদের দলের যাবতীয় কর্মীদের তাদের অভিনন্দন জানাই, তাদের ধন্যবাদ জানাই। তারা ঠান্ডা মাথায় আজকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন যে আমরা বিজেপি বয়কট, গত 5 বছর ধরে যে বিজেপি আমাদের সঙ্গে যে অত্যাচার করেছে, আমাদের বাংলাদেশি বলে অপমান করেছে, আমাদের প্রাপ্য অর্থ বন্ধ করে দিয়েছে, আমাদের যে সাংস্কৃতিক পরিচয় এবং অস্মিতা তার উপর বারবার নানাভাবে আঘাত এনে গেছে। এই 3টি প্রশ্নে বাংলার মানুষ যেমন মমতাদির পক্ষে, দিদির পক্ষে, তৃণমূলের পক্ষে ছিল, তারা আছে, তারা থাকবে। যেভাবে মানুষকে 5 বছর পরে নাগরিকত্বের প্রমাণ দিতে লাইনে দাঁড় করানো হয়েছে, 91 লক্ষ মানুষকে তারা বাদ দিয়েছেন, 1.5 কোটি মানুষকে তারা আতঙ্কিত করেছেন। এই আতঙ্কের পরিণাম আজকে বাংলা প্রথম ধাপে সুদে আসলে বুঝিয়ে দিয়েছেন। বয়কট বিজেপির যে ডাক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন, আজকে বাংলা সেটা একেবারে সুদে আসলে চুকিয়ে দিয়েছেন। এইটুকু আমার আর কুণালের পক্ষ থেকে আপনাদের প্রথম ধাপে আমাদের বলার ছিল। এরপর যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা আমাদের বলতে পারেন। সকালবেলা অবধি ভালোই ভোট চলেছে, একটু বেলাবর্তী দেখা গেল কিছু জায়গায় অশান্তির ছবি। হুমায়ুন কবির তার বাড়ি ভাঙচুর করা হয়। হুমায়ুন কবির ওখানে যা যা প্ররোচনা দিয়েছেন, ওখানে কে কি করেছে তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর ওনার যা মুখের ভাষা, আপনারা তো হুমায়ুন কবিরের স্টেটমেন্টটাও পুরো দেখাতে পারবেন না। হুমায়ুনের একটা শব্দ একটা বিপ, একটা শব্দ একটা বিপ, একটা শব্দ একটা বিপ। তোর কথার কি উত্তর দেবো আমরা? গোটা বাংলায় দু একটি ওই রেকর্ডিং যেটা কুণালরাই দেখান, হ্যাঁ, সেটা স্বীকার করে নিয়েছেন। না স্বীকার করে উপায় কি? আমরা দেখুন, ও গোটা সিরিয়াস ইলেকশনের মধ্যে হুমায়ুন কবির একটা চক্রান্তের প্রতীক এবং একটা বিনোদন। ফলে ওর কথার উত্তর দিয়ে আমরা গোটা বিষয়টা নিয়ে সময় নষ্ট করতে চাই না। গোটা বাংলায় মানুষ
অত্যন্ত সিরিয়াসলি অ্যান্টি বিজেপি ভোটটা দিয়েছেন, প্রো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সমর্থন দিয়ে ভোট করেছেন। মা বোনেরা দলে দলে বেরিয়েছে, আশীর্বাদ দিয়েছেন, দোয়া করেছেন। ফলে এখানে কোথায় কে একটা বিচ্ছিন্ন কোন ঘটনায় ওইরকম অপ্রাসঙ্গিক কিছু হুমায়ুনের মতো লোকজন কি বলছেন, ওসে আমাদের কিছু এসে যায়। কুমারগঞ্জে বিজেপি প্রার্থীকে চর এবং চর মারতে মারতে দেখে নিয়ে যাওয়া হয়, অন্যদিকে বীরভূমে বিজেপি কর্মীর নাক ফাটিয়ে দেওয়া হয়, দুটোতেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। দেখুন, এগুলো গাল না কিছু ইন্দ্রিয়জনিত সমস্যা। তো এগুলো এখন আমরা কেন, তিনি ওখানে গিয়ে কি প্ররোচনা দিচ্ছিলেন, কি করেছেন, মানুষ হঠাৎ রেগে গেল কেন, একটা ছোট দুম করে ভিডিও দেখে আমরা কোনো প্রার্থীকে হ্যাকেল করার পক্ষে নই। আর লক্ষ্য করে দেখবেন যে একটি দুটি কেন্দ্রের কথা আপনি বলছেন, সেখানে বিজেপির প্রার্থী মনোনয়ন নিয়ে যথেষ্ট অসন্তোষ বিজেপির অন্দরমহলেই ছিল। আর বিজেপির এত সাজোয়া বাহিনী কি করছিল, একটা মিলিটারি জিপ এসে তুলে নিয়ে যেতে পারলো না। প্রধানমন্ত্রী একটু আগে বলেছেন যে এরকম ভোট গত 50 বছরে বাংলা দেখেনি, দারুণ শান্তি। এরকম ফলও উনি সারা জীবনে দেখেননি, যেটা 4 তারিখ দেখবেন। কেন্দ্রীয় বাহিনীর ওপর পাথর ছোড়া হলো এবং সেখানে যে পুলিশ কর্মীরা ছিলেন তারা তাদের সার্ভিস বারবার করে পরিস্থিতি সামলাতে বাধ্য হলেন। না, বাংলায় তো বারবার এরকম একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে প্রথম থেকে বিজেপির পক্ষ থেকে, যাতে এখানে আরেকটা শীতলকুচি হয়। এই যে শীতলকুচির স্মৃতি কি মানুষ ভুলে গেছে নাকি বাংলায়, যে কেন্দ্রীয় বাহিনী এক নিরীহ ভোটারকে গুলি করে মেরেছিল? সেইটা তো আমাদের এখানে করতে চাইছে। আমি তো বারবার বলছি যে এটা বঙ্গবাসীর বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে বিজেপি প্রায় একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। এই যুদ্ধের এটা একটা, আমি বলতে পারি যে এটা একটা এক ধরনের ইঙ্গিত, কিন্তু সেসব দিয়ে এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যে ঘটেনি, এই ধরনের যে শত প্ররোচনা সত্ত্বেও মানুষ ঠান্ডা মাথায় তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছেন। যারা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলেন না, যাদের বাদ দিয়ে, তাদের জন্যই মানুষ ঠান্ডা মাথায় এই ভোটটা দিতে পেরেছেন। এবারে যত বেশি পার্সেন্টেজ ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। কমিশনের তরফে সুব্রত গুপ্ত বলছেন এই কুমারগঞ্জ বা বীরভূমের যে ঘটনাগুলো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেই বিষয়ে তিনি বলছেন যে দু তিনটে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, কিছু ফ্রাস্ট্রেটেড লোক সকাল থেকে অনেক কিছু করতে চেয়েছিলেন, তারা পারেননি শেষ পর্যন্ত। তাহলে এত বাহিনী, এত ফোর্স আনা হলো, সেটা কি হলো? তাহলে দেখাই তো গেল না তাদের। আমরা এই বিষয়ে কি মন্তব্য করবো? তারা ডেকে ডেকে সেনা, আধা সেনা, কেন্দ্রীয় বাহিনী, যেটা সীমান্তে থাকার কথা, পহেলগাঁওতে পর্যটকদের বাঁচাতে পারেন না, পুলওয়ামাতে আধা সেনা বাঁচাতে পারেন না, উরিতে সেনা বাঁচাতে পারেন না, গোটা ফোর্সটা নিয়ে বাংলায় সাজোয়া গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই তো তাদের হেডেক। আমরা মানুষের ভরসায়, মানুষের উপর আস্থা রেখে, মানুষ গণতন্ত্রের উৎসব, উন্নয়নের উৎসব এবং বিজেপির বঙ্গবিরোধী নীতির বিরোধিতা করেছে, তো তাতে ভোট হয়েছে। এবার কোথায় বিজেপি হতাশ লোক, ফ্রাস্ট্রেটেড, তারা কেউ হার নিশ্চিত জেনে গন্ডগোল করার চেষ্টা করেছে, কোথায় সিপিএম করেছে, সে তাদের বিষয়। তৃণমূল কংগ্রেস এসব করেনি। এখানে পুরনো সেই জবাবই দিতে হবে। বঙ্গবাসী বুলেটের বিরুদ্ধে ব্যালট দিয়ে জবাব দিচ্ছে। চোপড়ার ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ, বৃদ্ধা জখম হয়েছে, তার ভাইও জখম হয়েছে। দু একটি জায়গা থেকে কেন্দ্রীয় বাহিনীর অতি তৎপরতার অভিযোগ এসছে। সকালে তো এই অভিযোগ এসছে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান কারো ভোট দিতে গেছেন। ফলে এগুলো সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে তো একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে নামানো হয়েছিল। তারা তাদের মতো করে প্রো বিজেপি যা যা করেছেন বা করার চেষ্টা করেছেন, কিন্তু মানুষ যে পরিমাণে বেরিয়েছেন, মাননীয় ব্রাত্য বসু এবং আমি এবং আমাদের দল, আমরা যে বিষয়টায় গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে এই পার্সেন্টেজ অফ ভোট, যত বেশি পার্সেন্টেজ অফ ভোট তত জোরালো প্রত্যাবর্তন। বিজেপি এই ভোটকে দেখে বুঝে গেছে, তাদের কোমর ভেঙে গেছে। তারা এটাকে একটা ডিস্টর্টেড ন্যারেটিভ দিয়ে তাদের কর্মীদের এই 4-5 দিন আরো চাঙ্গা রাখার চেষ্টা করছে। কিন্তু বেশি ভোটটা যে হবে এবার, সেটা তো আমরা আগেই আমরা বলে দিয়েছিলাম একদম সরল পাটিগণিতিক হিসাবে। তার কারণ হচ্ছে জেনুইন কিছু ভোটারকে বাদ দিয়ে ভোট হয়েছে। আবার যারা মৃত, যারা ভোট দেন না, স্থানান্তরিত, তো তাদের বাদ দিলে তো পার্সেন্টেজ অফ ভোটটা বাড়বে। আমরা তো বলেইছিলাম 90 থেকে 95, ইফ নট মোর, কোন কোন জায়গায় পোলিং হবে, তো সেটাই হচ্ছে। এবং মা বোনেদের যে পার্টিসিপেশন,
শুধু খাতায় কলমে পরিসংখ্যান দেখলে হবে না, স্পিরিটটা দেখতে হবে। মা বোনেদের পার্টিসিপেশন, সবার বাংলার মানুষের যে উৎসাহের সঙ্গে ভোট দেয়া, সেটা নিজেদের অধিকার রক্ষা আর বঙ্গ বিরোধী বিজেপিকে একেবারে দুর্মুষ করে দেয়া, সেই ভোটটা এবার হয়েছে। আই রিপিট, যত বেশি পার্সেন্টেজ অফ ভোট তত জোরালো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন। বলছি, প্রথম দফায় প্রায় শেষ দিকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনারা কি সন্তুষ্ট? না, এটা নিয়ে সন্তুষ্টির কোনো প্রশ্নই নেই। তার কারণ নির্বাচন কমিশন গোড়া থেকে এখনো এবং আগামী দফার জন্য কি চক্রান্ত করছে আমরা এখনো জানি না। নির্বাচন কমিশনকে একটি দিনের নিরিখে বিচার করলে হবে না। নির্বাচন কমিশনের উদ্দেশ্য তাদের গতিবিধি এবং বঙ্গবাসী সম্পর্কে এবং তৃণমূল সম্পর্কে যে ঘৃণা, অবজ্ঞা এবং সর্বোপরি এক ধরনের রাগ, ক্রোধ তাদের আচরণ থেকে আমাদের প্রতিনিধি দলের প্রতি, আমাদের যে প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিল আমাদের মুখ্যমন্ত্রীর প্রতি, আমাদের মহিলা সদস্যদের প্রতি এবং আমাদের সার্বিকভাবে দলের প্রতি তাদের যে মনোভাব ঠিকরে বেরিয়েছে, তাতে আজকের দিনে তাদের উপর আমরা সন্তুষ্ট কি অসন্তুষ্ট এটা কোনো বিবেচ্য বিষয় নয়। কমিশনকে আপনারা যখন প্রশ্ন তুলছেন, সেই সময় হাইকোর্ট কমিশনের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন যে বাইক নিয়ে যে রিসেন্ট যে নোটিফিকেশন জারি হয়েছিল সে প্রসঙ্গে হাইকোর্টের তরফে প্রধান বিচারপতি তিনি বলছেন যে যে নোটিফিকেশন জারি হয়েছে এর যুক্তিযুক্ত কোথায়? এই ধরনের ঘটনা, বাইক নিয়ে কি ঘটনা কোথাও হয়েছে? তাহলে গাড়িকে কেন ব্যান করা হচ্ছে? সাধারণ মানুষের হয়রানি করা হচ্ছে। তো বাস্তব কথা, আমরা তো প্রথম দিনই বলেছি, এই যে বাইক বন্ধ করা, তো কিসের জন্য? বাইক কি শুধু রাজনৈতিক কয়েকজন কর্মী ব্যবহার করেন? আর যারা ব্যবহার করেন তারা কি সব খারাপ কাজ করেন নাকি? যদি কেউ কোনো কিছু করে সে তো গাড়িতে এসো, বিজেপির নেতারা গাড়ি নিয়ে গিয়ে কুকীর্তি করে বেড়াচ্ছেন না? তো এই যে কত মানুষের যাতায়াত জড়িত, পেশা জড়িত, আজকের দিনে দাঁড়িয়ে পেশার সঙ্গে কত মানুষ এই বাইক বন্ধ করতে যাওয়া, অ্যাকচুয়ালি বিষয়টা রাজনৈতিক লড়াই তৃণমূল বনাম বিজেপি থেকে বিজেপি এবং তাদের দলদাস নির্বাচন কমিশন বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে আছেন। ব্যাপারটা তৃণমূলের বিরুদ্ধে নেই, তারা বাংলার মানুষের টাকা বন্ধ থেকে আরম্ভ করে বাংলার মানুষের বাইক বন্ধ, এটা কোনো কাজের কথা হলো যে বাইক বন্ধ করে দেবো? তো সেই জায়গায় হাইকোর্ট তাদের মনে হয়েছে এই বাস্তব বিষয়টা তারা প্রশ্ন তুলেছে। বিভিন্ন রাজ্যে তো অ্যাম্বুলেন্সে আমরা দেখেছি টাকা নিয়ে যাওয়া হচ্ছে নির্বাচনের আগে, তারা অ্যাম্বুলেন্সও বন্ধ করে দেওয়া। মানে মানুষের যেটা দৈনন্দিন যেগুলো কাজে লাগে, যেসব যানবাহন, তারা যদি তার বন্ধ করে দেয়, তাহলে মানে সবাই সেই প্রাচীন নিয়মের মতো বিজেপি যে চাইছিল, মানে মানে গরুর গাড়িতে চড়ে পেটিএমে পে করবে মানুষ, পেছন দিকে গিয়ে যান, তাই বিজেপির ওই দিকেই যাচ্ছে ব্যাপারটা। একদিকে আপনারা বললেন যে একদিনের নিরিখে নির্বাচন কমিশনকে জাজ করা যাবে না, কিন্তু আজকে যখন অধীর চৌধুরী নিজে ভোট দিতে গেছিলেন তখন বলেছেন যা যেরকম দেখা যাচ্ছে তাতে ইট ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি অন দ্য পার্ট অফ ইলেকশন কমিশন। ওরা যা ব্যবস্থাপনা করেছে, সুষ্ঠু সবল ইলেকশন পশ্চিমবাংলা অনেক দিন বাদে দেখছে। যত জেনুইন ভোটার বাদ গেল সেটা কি সমর্থন করছেন? যারা ভোট দিতে পারলেন না, আজকের দিনে দাঁড়িয়ে এটা তো একটা লজ্জাজনক ঘটনা হয়ে রইল। যারা দিয়েছেন তৃণমূলের পক্ষে দিয়েছেন, বিজেপির বিরুদ্ধে দিয়েছেন, কিন্তু কতজন জেনুইন ভোটার নাগরিক হওয়া সত্ত্বেও, ভোটার হওয়া সত্ত্বেও হয়তো আগামী দিন তাদের নাম উঠবে, কিন্তু আজকের এই উৎসবে, গণতন্ত্রের উৎসবে তারা কিন্তু যোগ দিতে পারলেন না। আর বিজেপি, কংগ্রেস, সিপিএম এইটাকে তাদের পৈশাচিক আনন্দের একটা কারণ বলে ধরে রাখলো। এই মানুষ পরে বিচার করবেন। তাহলে এই পার্সেন্টেজটা অ্যান্টি ইনকামবেন্সির মধ্যে পড়ছে না? এটা একদমই নয়, একদমই নয়। হ্যাঁ, লাস্ট প্রশ্ন বলুন। একটাই লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে এই যে কমিশনের তরফে প্রথম থেকে বলা হচ্ছিল ভোটারদের নিরাপত্তা দেওয়ার জন্য এত সাজোয়া গাড়ি, এত ফোর্স, এত কিছু আনা হলো, তারপরেও দেখা গেল প্রার্থীদেরই তারা নিরাপত্তা দিতে পারলেন না। ভোটারদের তাহলে এত ভোটারদের নিরাপত্তা কি করে দেবেন? কেন নিরাপত্তার প্রশ্ন? যদি বিজেপি বা সিপিএম বা কংগ্রেস বা অন্য যারা গন্ডগোল না করেন, গন্ডগোলটা হবে কেন? গন্ডগোলটা এখন বিজেপি, আপনি ধরে নিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীকে আনা হয়েছে নিরাপত্তা দেওয়ার জন্য, নয়। কেন্দ্রীয় বাহিনীকে বা সিআরপিএফ কে এখানে নামানো হয়েছে বঙ্গবাসীকে ভয় দেখানোর জন্য, তৃণমূলকে
যাতে তারা কোণঠাসা করতে পারে তার জন্য, যেটা কুণাল বললেন যে পহেলগাঁও আটকাতে পারে না, উড়ি আটকাতে পারে না, পুলওয়ামা আটকাতে পারে না, তারা বাঙালিকে ওই কালাশনিকভের নিচে বা রাইফেলের বেয়ানটের তলায় দাঁড়িয়ে সবক টেকাতে আসছে। বাংলা ভয় পায়নি। সেনা, আধা সেনা, সাঁজোয়া গাড়ি এসব নামিয়ে যেটা বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে বাংলাকে ভয় পাওয়াতে গেছিল, যুদ্ধের পরিবেশ দিতে গেছিল, ব্রিটিশকে বাংলায় সবাই হাতে হাত মিলিয়ে ব্রিটিশ বাংলাকে ভয় পাওয়াতে পারেনি। তো বিজেপি তো কোন ছাড়, আজ বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন বিজেপির এই রণসজ্জাকে তারা ভয় পাননি, তারা ঘরের মেয়ের পাশেই আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। प्रश्न की शाम 5 बजे तक 90% जो वोटिंग पोलिंग परसेंटेज आया है, कैसे देख रहे हैं? देखिए, शाम 5 बजे तक पोलिंग परसेंटेज फर्स्ट फेज में वेस्ट बंगाल में 90% है। हम लोग वेलकम कर रहे हैं। ये पूरा जो 90% इसे ज्यादा परसेंटेज है, ये एक्सपेक्टेड है। भाजपा इसको एक गलत डिस्टॉर्टेड नैरेटिव में वो एक्सप्लेन कर रहा है, लेकिन वो समझ गया है कि उसका जो बेस है वो पूरा टूट चुका है। आउट ऑफ 152 सीट्स आज जो वोट हो रहा है उसमें मिनिमम 125 और हो सकता है 132, 33, 35 ये तृणमूल जीतने वाला है। ये पूरा पब्लिक उतर रहा है, मां बहनें यहां उतर रही है। और ये जो वोट हुआ है, एक तरफ ममता बनर्जी का जो डेवलपमेंट स्कीम का है उसका सपोर्ट में, और भाजपा का जो एंटी बंगाल पॉलिसी है, एसआईआर के नाम पे जो हैरस किया है वोटर्स लोगों को, उसका खिलाफ ये वोट है, स्पॉन्टेनियस वोट है। और ये वोट में भाजपा हार चुका है। और ये ट्रेंड अगर रहे, और हम लोग कॉन्फिडेंट है सेकेंड फेज में ये ट्रेंड रहेगा और ऑल टाइम रिकॉर्ड सीट लेकर ममता बनर्जी 4th टाइम के लिए चीफ मिनिस्टर वापस आने वाला है। जितना परसेंटेज ऑफ वोट ज्यादा, उतना जोरदार प्रत्यावर्तन, कम बैक ऑफ ममता बनर्जी। So BJP is also showing their confidence about this winning after seeing this high voting percentage. We had seen their same type of confidence in 2021 when they told आपकी बार 200 पार, वो 77 में खत्म हो गया था, आज के दिन में वो 60 में है। तो उसका ये सब नकली कॉन्फिडेंस वो तो हम लोग प्रूफ कर दिया है, बंगाल साबित कर दिया है। ये नकली कॉन्फिडेंस वो सिर्फ रिजल्ट का दिन सुबह तक है, दोपहर से वो दूध का दूध पानी का पानी हो जाएगा। दादा 2,40,000 की संख्या में सीएपीएफ तैनात होने के बाद भी कहीं कहीं छीट-फूट हिंसा की घटनाएं सामने आई, इसको आप कैसे देखते हैं? नहीं, कोई मेजर इंसिडेंट नहीं, मेजर इंसिडेंट तो कुछ नहीं हुआ। दिस इज छीट-फूट बोला मतलब हल्का। This is the stray incident. So we will welcome and will thankful to the all voters, वो provoke कर all रहे हैं। Bengali, all living in Bengal. They're very cool-headed and they are taking it very normally. That and they know that BJP can do any ploy. So this is not the regular phenomena. They have taken it like emergency condition. So in Bengal, people are they are very mature, they are very sensible, and they are taking it this kind of outsider हमला लेके बेंगली लोग चल रहे हैं। আপনি ত্রিপুরার ভোটের এডিসি ভোটের পর একটা প্রশ্ন করেছিলেন, সেখানে বিজেপি চূড়ান্ত হয়েছিল। এবারে আপনিও যখন আপনারা দুজনেই ত্রিপুরায় গেছেন, ভোটে যাওয়ার পরেও আপনাদের বাধার সম্মুখীন হতে হয়েছে। অভিষেক ব্যানার্জিকে ত্রিপুরায় একটি থানায় গিয়ে কথা বলতে হয়েছে। বিজেপি তাবৎ ত্রিপুরার নেতারা এখানে এসে প্রচার করছে, স্বয়ং বিপ্লব দেব তারা কোনো বাধার সম্মুখীন হন। ওরা যে প্রশাসনিক অসভ্যতা আমাদের সঙ্গে করেছিলেন, আমাদের প্রোটোকল অনুযায়ী আমাদের সিকিউরিটি দেওয়ার কথা যারা সরকারি পদে আছেন, ওরা প্রথমবারের পর সিকিউরিটি বন্ধ করে দেন। কুণাল মনে আছে নিশ্চয়ই, কুণালের যে আমরা যখন ছিলাম যেখানে সেখানে হামলা চালায়, কোর্টে হামলা চালায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পুজো দিতে গেছিলেন, আমাদের কনভয়ের উপর যেভাবে পাথর বৃষ্টি হয়েছিল ত্রিপুরায়, যেভাবে দুর্বৃত্তের দল ঝাঁপিয়ে পড়েছিল, মানে প্রাণ হাতে করে ত্রিপুরায় আমাদের ভোটের প্রচার করতে হয়েছিল। আর এখানে এসে ওই যে নাকি ওই যে ঘাট ধাক্কা খাওয়া প্রাক্তন মুখ্যমন্ত্রী, সে এখানে জিম করা মুখ্যমন্ত্রী,
সেখানে এসে বড় বড় ডায়লগ দিচ্ছে জিম ট্রেনার, হ্যাঁ, সে যে দেখতে পাচ্ছি আমরা। তো ওকে একবার আপনারা কেন এটা জিজ্ঞেস করছেন না যে অসভ্যতা ওনার প্রশাসন এবং ওনার পার্টি তখন আমাদের সঙ্গে করেছিল? এখানে এসে তো দিব্যি ফুরফুরে হাওয়া খেয়ে সুন্দর বড় বড় কথা বলে বেড়াচ্ছিলেন। তো সেটা আমাদের বেলায় সেই গণতন্ত্র কোথায় ছিল? কুণাল, এক্ষুনি একটা খবর আসছে নন্দীগ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতিকে বেধড়ক মারধর করা হয়েছে। এটা হতাশা, frustration। ফ্রাস্ট্রেশন, আউট অফ ফ্রাস্ট্রেশন। বিজেপি জানে নন্দীগ্রাম হেরে গেছে, সেই কারণে তৃণমূলের নেতাদের উপর হামলা, কর্মীদের উপর হামলা, নেতাকে মারধর, এসব হচ্ছে। নন্দীগ্রামের পরবর্তী বিধায়কের নাম পবিত্র কর, তিনি তৃণমূল কংগ্রেস করেন। নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিততে চলেছে। নন্দীগ্রাম 1 ব্লক জিততে চলেছে, নন্দীগ্রাম 2 ব্লক জিততে চলেছে। এবং আশা করি এবার কাউন্টিং এর দিন কোনো লোডশেডিং নন্দীগ্রামে হবে না। So, do you want to give any margin of the particular? No, only No, we can't say the margin. We are confident that हमारा लास्ट टाइम जो परसेंटेज ऑफ वोट था वो इंक्रीज होगा, दो हमारा जो सीट्स था टोटल वो बढ़ेगा और 3 जो विनिंग डिफरेंस था वो भी बढ़ेगा। थैंक यू। থ্যাংক ইউ।